Assalamualaikum everyone. Welcome to my channel Mrs. Rose Vlogs and welcome to my new vlog video daily vlog. তো বরাবরের মতন সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তাটা সেরে নিচ্ছি। নাস্তা ঠিকঠাক মানে পুরোটা দেইনি ঠিকঠাক। তো এখানে নাস্তাটা করে এরপরে আমি চলে যাব দুপুরের জন্য রান্নাবাড়া করতে, যেহেতু নিজেরই সংসার নিজেকেই করতে হবে, সমস্ত কাজকর্ম সবকিছু গুছিয়ে নিতে হবে। তো আমার হাজব্যান্ড সকালবেলা বাজার করে দিয়ে গিয়েছে আমার পছন্দের পুঁই শাক আর সবজি ছিল, মাছ ছিল 2 পদের। তো মাছগুলো আমি রেখে আগে শাকটা বেছে সবজিগুলো কেটে তারপরে মাছ কাটবো, এই জন্য রেখে দিয়েছি। তো রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। সে আসার আগে আগে রান্নাবান্না শেষ করার চেষ্টা করি, কিন্তু আমি একদিনও পারি না। আমি খুবই স্লো, মানে লেজি। আমি নাটক দেখতে দেখতে রান্নাবান্না সব কাজ করি, তো এই দিক দিয়ে দেরি হয়ে যায়, কখন টেরই পাই না। তো যাই হোক, এখন আমি এগুলো সবকিছু গুছগাছ করে নিচ্ছি। রান্নাবাড়া করতে হলে কত কিছুই না করা লাগে। মানুষ বলে সংসারে কাজ কিসের, কিন্তু মেয়েদেরই বেশি কাজ। প্রচুর পরিমাণে গরম পড়েছে, এই জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে নিয়েছি কিছু, আর ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়েছি। আর একটা আম ছিল যেটা দেখলাম পেকে গিয়েছে, তো এই আমটাকে কেটেছি। এটাই আমাদের বছরের প্রথম পাকা আম খাওয়া। একটা আমই পেকেছে। তার কিছুক্ষণ পরে বসে পড়লাম লাঞ্চ করার জন্য, যেহেতু দুপুর হয়ে গিয়েছে অনেক আগেই, কিন্তু লাঞ্চ করা হয়নি। রান্নাবাড়াও একটু দেরিতে হয়েছিল, এই জন্য বসে পড়লাম এখন লাঞ্চ করতে। তো এখানে ছিল পুঁই শাক ভাজি, যেটা আমার খুবই পছন্দ। পুঁই শাক আর আমার পছন্দের তেলাপিয়া মাছ ভাজা। এটাকে হালকা ভেজে আমি মশলা দিয়েছিলাম, যেটা খেতে খুবই ভালো লাগে। আমাদের দুজনেরই পুঁই শাক অনেক বেশি পছন্দ, আর বিশেষ করে আমি তো ছোটবেলায় পুঁই শাক ছাড়া আর কোনো সবজিই খেতাম না, শাক সবজি কোনো কিছুই খেতাম না, শুধুমাত্র পুঁই শাক। তো এরপরে ছিল সোনালী মুরগির ভুনা। এটাকে আমি হালকা ঝোল দিয়ে ভুনা করেছিলাম। এটাও খেতে খুবই মজা হয়েছিল। নিজের রান্না নিজেই প্রশংসা করি, কি করব, অন্য কেউ তো আর রান্না করে খাওয়াবে না যে তারটা করবো, এই জন্য নিজেই রান্না করে খাই আর নিজেরটা প্রশংসা করি। আর তারপরে ছিল সবচাইতে মজাদার খাবার, যেটা সেটা হলো আম দিয়ে ডাল রান্না করা। এই দিনে এই আমের ডালটা যে এত ভালো লাগে আমার, একদম মানে কি বলবো, এই আমের ডাল হলে আমি প্লেট ভরে ভরে ভাত খেতে পারি আলহামদুলিল্লাহ। বিকেলে খুবই জরুরি একটা কাজে মাদারীপুর যাওয়া হয়েছিল। তো আমাদের মাদারীপুরে একটাই ঐতিহ্যবাহী জায়গা, সেটা শকুনি লেক। তো ভাবলাম অনেকদিন পরে এসেছি, একটু লেকটাও ঘুরে যাই। তো এখানে এসে যে পিৎজা জোন ফুড কার্টের সামনে একটা পিৎজা অর্ডার দিয়ে বসে পড়লাম, আর দেখলাম উপরে অনেকগুলো কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। দেখতে খুব সুন্দর লাগছিল, পুরো গাছটা লাল হয়ে গিয়েছিল। ফুল আরো অনেক বেশি ফোটে, কিন্তু এবার এত কম কেন ফুটলো বুঝলাম না। অন্যান্য বার গাছের পাতাই দেখা যায় না ফুলের জন্য। এবার পিৎজাটা নিয়ে আমাদের কাজটা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম বাসায় গিয়ে সন্ধ্যার নাস্তা হিসাবে এই উস্কো শুষ্ক পিৎজাটা খেয়ে নিলাম। মাদারীপুরে এই উস্কো শুষ্ক পিৎজা ছাড়া আর ভালো কোনো পিৎজা মনে হয় না পাবো। তারপরেও মোটামুটি ভালো ছিল, খেতে পেরেছি যে এটাই অনেক, অন্যান্য খাওয়াও যায় না এরকম হয়, কিন্তু পিৎজাটা খুব ভালো ছিল। চিজ একটু কম ছিল, এটাই সমস্যা। যাই হোক, আমাদের এই বৈশাখ মাসের আবহাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নাই। এই রোদ, এই বৃষ্টি, তো কখন রোদ উঠবে কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আবহাওয়ার যখন যেটা ইচ্ছা তখন সেটাই করে, আমাদের আর কি করার আছে, আমরা শুধু উপভোগ করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।